হ্যালো স্টুডেন্টস, এই ক্লাসে আমরা কিছু কোশ্চেন ডিসকাস করব, যে কোশ্চেনগুলো থাকবে তোমাদের নিট লেভেল বেসড এবং চ্যাপ্টার হচ্ছে আমাদের, দেখতেই পাচ্ছ তোমরা সবাই, যে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। তো আমরা এই চ্যাপ্টার থেকে কতগুলো এমসিকিউ ডিসকাস করব। ওকে, সো আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে দিস ওয়ান। ঠিক আছে, সো আমি টাইমার চালিয়ে দিচ্ছি। এই নাও তোমার টাইমার, তোমাদের টাইমার শুরু হয়ে গেছে। কোশ্চেনটা পড়ো এবং কারেক্ট অপশান চুজ করো। কোশ্চেন রয়েছে, 3 isolated equal charges are placed at the 3 corners of an equilateral triangle as shown in figure. The statement which is true for net electric potential V and net electric field intensity E at the center of the triangle. Okay, সো তোমাদের টাইমার শেষের দিকে 3 সেকেন্ড 2 সেকেন্ড, তোমাদের টাইমার শেষ হয়ে গেছে। আশা করি তোমরা সবাই কারেক্ট অপশান চুজ করে নিয়েছো। খুব সোজা কোশ্চেন। তো কারেক্ট অপশান দেখে নিই প্রথমে। কারেক্ট অপশান হচ্ছে অপশান এ। কারেক্ট অপশান হচ্ছে অপশান এ। তো একটু এক্সপ্লেনেশনটা দেখে নিই কীভাবে সলভ করবে এটা। তো চেয়েছে তোমার নেট ইলেকট্রিক পোটেন্সিয়াল অ্যান্ড ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট দ্য সেন্টার। তো এখানে দেখো 3টে চার্জ রয়েছে, 3টে চার্জেরই নেচার হচ্ছে পজিটিভ। ঠিক আছে, 3টে চার্জেরই নেচার হচ্ছে পজিটিভ এবং 3টে চার্জই রয়েছে অ্যাট দ্য সিমেট্রিক ফিগার। দিস ইজ এ সিমেট্রিক ফিগার, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল একটা সিমেট্রিক ফিগার। সিমেট্রিক ফিগারে 3টে কর্নারে 3টে চার্জ রয়েছে। ঠিক আছে, চার্জের নেচার হচ্ছে সেম, পজিটিভ। তো যখন এরকম থাকবে সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, of charges, ঠিক আছে, সিমেট্রিক ডিস্ট্রিবিউশন অফ চার্জেস, then electric field at the center will be 0. Okay, if also another point is there, provided all the charges are of same nature, একই নেচারের হতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে প্রথমটা, ইলেকট্রিক ফিল্ড 0। এবার পোটেনশিয়াল। তো যদি একই নেচারের চার্জ থাকে, একই নেচারের চার্জ কখনো জিরো পোটেনশিয়াল তৈরি করতে পারে না। কেননা পোটেনশিয়াল হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি এবং কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল চার্জের জন্য যে পোটেনশিয়াল ওই পয়েন্টে তাদের সিম্পল অ্যাডিশন। তো সিম্পল অ্যাডিশন কখনোই জিরো হতে পারে না যদি 3টে চার্জের নেচার একই হয়। সেই জন্য ভি নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তো সিমেট্রিক ডিস্ট্রিবিউশন অফ চার্জ হলে ইলেকট্রিক ফিল্ড 0 হবে। এরকমই আরও একটা পাবে যেটা যেমন হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ারে যদি 4টে কর্নারে 4টে একই নেচারের চার্জ থাকে এবং এদের সেন্টারে তোমার ইলেকট্রিক ফিল্ড এবং পোটেনশিয়াল বার করতে বলেছে। সেন্টার মিনস এক্ষেত্রে হবে জাংশন অফ দ্য ডায়াগোনালস। ওকে, তো একই নেচারের চার্জ, সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, তো ইলেকট্রিক ফিল্ড 0 হয়ে যাবে এবং পোটেনশিয়াল নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2তে চলে যাই আমরা সবাই। আশা করি সবাই বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে এই। তো এই হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার 2। আর এই নাও তোমাদের টাইমার শুরু করে দিলাম। তো টাইমার স্টার্ট হয়ে গেছে। তো 4 চার্জেস অফ সেম ম্যাগনিটিউড Q are placed at 4 corners of a square of side A. The value of electric potential at the center of the square will be, যেটা একটু আগেই বলছিলাম যে একটা স্কোয়ারের 4টে কর্নারে 4টে আবার একই নেচারের চার্জ, পজিটিভ চার্জ। স্কোয়ারের সাইড বলে দিয়েছে এ, তোমাকে বার করতে হবে ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট সেন্টার। পোটেনশিয়াল 0 হবে না কেননা তাদের নেচার সেম, রাইট? তো বলো কোন আনসারটা হবে। তোমাদের টাইম শেষ হয়ে গেছে। তো কারেক্ট অপশানটা দেখে নিই। আশা করি তোমরা কারেক্ট অপশান চুজ করেছো। কারেক্ট অপশান হয়ে যাবে সি। কারেক্ট অপশান হয়ে যাবে এক্ষেত্রে সি। তো কিভাবে হবে একটু দেখে নিই। ঠিক আছে, তো স্কোয়ার, এই হচ্ছে স্কোয়ার, 4টে কর্নারে 4টে চার্জ, একই নেচারের চার্জ এবং বলেছি কি সাইড হচ্ছে এ। ভ্যালু অফ ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট দ্য সেন্টার মানে হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট অফ দ্য ডায়াগোনাল। ঠিক আছে, দিস ইজ দ্য সেন্টার। ওকে, give name the 4 corners A, B, C and D and this intersection point give name O. ঠিক আছে, তো এটাও তোমরা সবাই জানো যে AO ইকুয়াল টু BO ইকুয়াল টু CO ইকুয়াল টু DO হয়।
ঠিক আছে, এবার এই ডিস্টেন্সটা কত হবে? তো আমরা জানি কি ডায়াগোনালের লেন্থ হয় লেন্থ অফ দ্য ডায়াগোনাল, তার মানে এসি ইকুয়াল টু বিডি, এটা হয় হচ্ছে এ রুট টু স্কোয়ারের জন্য, তাই তো? স্কোয়ারের জন্য হয় এ রুট টু, ঠিক আছে। আচ্ছা, আর এইগুলো কি এও বিও সিও ডিও, এগুলো হচ্ছে হাফ অফ ডায়াগোনাল। এইগুলো কি হাফ অফ ডায়াগোনাল, হাফ অফ ডায়াগোনাল, ঠিক আছে। হাফ অফ ডায়াগোনাল মানে হচ্ছে এ রুট টু বাই টু, তার মানে এটা হয়ে যাবে এ বাই রুট টু, ঠিক আছে। তো ডিস্টেন্স পেয়ে গেলাম। এবার পোটেনশিয়ালের ফর্মুলা কি? যে কোনো একটা চার্জের জন্য যদি পোটেনশিয়াল বার করি, পোটেনশিয়াল হবে ভি হবে কে কিউ বাই যে কোনো একটা ডিস্টেন্স, সাপোজ এও। আর একটা চার্জের জন্য কি হবে? আবার কে কিউ বাই বিও। থার্ড চার্জের জন্য কে কিউ বাই সিও, এবং ফোর্থ চার্জের জন্য কে কিউ বাই ডিও। এবং আমাদেরকে কী করতে হবে? সিম্পল যোগ করতে হবে। এবার দেখো প্রত্যেকটা টার্মে কে তো কনস্ট্যান্ট, কিউও সেম প্রত্যেকটা টার্মে, আর এও বিও সিও ডিও যেগুলো সেম হয় ডায়াগোনালের জন্য, যার ডিস্টেন্স হচ্ছে এ বাই রুট টু আমরা এখানে বার করেছি। তাহলে চারটেকে আলাদা আলাদা করে বার করব না, চারটের যেহেতু সবই সেম, তাই জন্য আমরা কি লিখতে পারি? ফোর কে কিউ বাই এও, রাইট? ফোর কে কিউ বাই এও। এবার ভ্যালু বসে দাও। ফোর কে কিউ বাই এও মানে হচ্ছে এ বাই রুট টু। রুট টু যদি ওপরে চলে যায় তাহলে হয়ে গেল ফোর রুট টু কে কিউ বাই এ। বোঝা গেছে? তো কারেক্ট অপশান হচ্ছে এখানে অপশান সি। তো আগের কোশ্চেনে কি ডিসকাস করলাম? যে পোটেনশিয়াল জিরো হবে না, এই কোশ্চেনে পোটেনশিয়ালটাকেই বার করতে বলেছে। বোঝা গেছে আশা করি। পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 3। এই হচ্ছে পরের কোশ্চেন। তোমাদের টাইমার শুরু করে দিলাম, এই নাও তোমাদের টাইমার স্টার্ট হয়ে গেছে। কি বলেছে? টু কনসেন্ট্রিক হলো কন্ডাক্টিং স্ফিয়ার্স অফ রেডিয়াস স্মল আর ক্যাপিটাল আর অ্যাজ শোন। The charge on the outer shell is capital Q. What charge should be given to inner sphere so that the potential at any point P outside the outer sphere is 0? ঠিক আছে, কোশ্চেনটা পড়ে ভালো করে বুঝে নিয়ে সলভ করার চেষ্টা করো। তোমাদের টাইম রয়েছে আর 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, এবং টাইমার শেষ হয়ে গেছে। আশা করি তোমরা সবাই সলভ করতে পেরেছো। তো কারেক্ট অপশান দেখে নিয়ে আগে। কারেক্ট অপশান বলছে অপশান ডি এক্ষেত্রে। কারেক্ট অপশান বলছে অপশান ডি এক্ষেত্রে। তো দেখে নিই একটু সলভটা কীভাবে হবে, ঠিক আছে? এক্সপ্লেনেশনটা দেখে নিই। তো দেখো এখানে পি পয়েন্ট পি ইজ আউটসাইড পয়েন্ট ফর বোথ দ্য স্ফিয়ার, রাইট? আউটসাইড পয়েন্ট ফর বোথ দ্য স্ফিয়ার্স। তো যখন আমরা পি পয়েন্টে পোটেনশিয়াল বার করব ডিউ টু দ্য টু স্ফিয়ার্স, তখন পোটেনশিয়াল অ্যাট পি কি হবে? পোটেনশিয়াল ডিউ টু দ্য ইনার স্ফিয়ার প্লাস পোটেনশিয়াল ডিউ টু আউটার স্ফিয়ার। এবং যেহেতু পি পয়েন্ট দুটো স্ফিয়ারেরই বাইরে, তাই জন্য যখন আমরা এখানে পোটেনশিয়ালের ফর্মুলা ইউজ করব, যদি পয়েন্ট বাইরে থাকে তাহলে পোটেনশিয়ালের ফর্মুলা কি হয়? বাইরে পয়েন্টের জন্য পোটেনশিয়ালের ফর্মুলা হয় কে কিউ বাই আর। আর হচ্ছে ডিস্টেন্স অফ দ্যাট পয়েন্ট ফ্রম সেন্টার, রাইট? আর কিউ হচ্ছে চার্জ অন দ্য স্ফিয়ার। তো ইনার স্ফিয়ারের জন্য হয়ে যাবে, এবার চার্জ ধরে নাও, কেননা ইনার স্ফিয়ারের উপর চার্জ বার করতে বলেছে, সেটাকে ধরে নাও স্মল কিউ। তাহলে ইনার স্ফিয়ারের জন্য পোটেনশিয়াল অ্যাট পি কি হয়ে যাবে? কে কিউ বাই সেন্টার থেকে পি পয়েন্টের ডিস্টেন্স কত দেওয়া আছে? এক্স, প্লাস আউটার স্ফিয়ারের জন্য কে ক্যাপিটাল কিউ বাই এক্স, ঠিক আছে? এবার বলেছে কি পোটেনশিয়াল অ্যাট দ্য পয়েন্ট উইল বি 0, সো ভিপি উইল বি 0, ক্লিয়ার? Now bring kq by x on the left side, it will be kq by x, আর রাইট সাইডে কি থাকবে? kq by x। x x কেটে গেল, k k কেটে গেল, তাহলে স্মল কিউ কি থাকলো? স্মল কিউ ইকুয়াল টু মাইনাস ক্যাপিটাল কিউ। সো কারেক্ট অপশান কি আমাদের? অপশান ডি, মাইনাস কিউ। আশা করি বোঝা গেছে সবাই, রাইট? খুব সোজা কোশ্চেন। চলে যাই পরের কোশ্চেনে। এই হচ্ছে তোমাদের পরের কোশ্চেন, আর এই নাও তোমাদের টাইমার স্টার্ট করে দিলাম। এটাও খুব সোজা কোশ্চেন। ডিটারমাইন দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ভেক্টর বার করতে বলেছে ইফ দ্য পোটেনশিয়াল অফ দিস ফিল্ড ডিপেন্ডস অন এক্স ওয়াই কোঅর্ডিনেটস অ্যাজ ভি ইকুয়াল টু 10 AXY। ঠিক আছে, তোমাদের হাতে টাইম রয়েছে আর 14 সেকেন্ড।
সলভ করো। তোমরা সবাই জানো এটা কীভাবে সলভ করতে হবে। তো সলভ করো। টাইম রয়েছে এখনও 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড। আশা করি তোমরা সবাই সলভ করে নিয়েছো, তোমরা পেরেছো সবাই সলভ করতে, কেন তোমরা সবাই জানো এটা কিভাবে করতে হয়। তো দেখে নিই, কারেক্ট অপশান দেখে নিই। প্রথমে কারেক্ট অপশান বলছে অপশান সি। তো কিভাবে সলভ করবে দেখো, এখানে ভি দিয়েছে 10 a(x,y), দ্যাট মিনস ভি হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই। তার মানে দুটো ভ্যারিয়েবল রয়েছে। দুটো ভ্যারিয়েবল যখনই থাকবে তখন ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে ই ভেক্টর ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স আই ক্যাপ মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই জে ক্যাপ। ঠিক আছে, ডেল মানে কি? পার্সিয়াল ডেরিভেটিভ। যখন ডেল ভি ডেল এক্স নেব তখন এক্সটাকে ভ্যারিয়েবল কনসিডার করা হয়, এবং এক্স ছাড়া বাকি যা ভ্যারিয়েবল থাকবে, একটা ফিজিক্যাল কোয়ান্টিটিতে একের বেশি ভ্যারিয়েবল থাকতে পারে, তো এক্স ছাড়া বাকি যা ভ্যারিয়েবল থাকবে সেগুলো সবই হচ্ছে কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে, তো এখানে এবার বসাও মাইনাস ডেল ডেল এক্স, ভি মানে কত দেওয়া আছে 10 a(x,y) আই ক্যাপ মাইনাস ডেল ডেল ওয়াই 10 a(x,y) জে ক্যাপ। ঠিক আছে, তাহলে প্রথমটাতে এক্স এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ হচ্ছে মানে বাকিগুলো সব কনস্ট্যান্ট, তাহলে মাইনাস 10 কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট এবং ওয়াইও কনস্ট্যান্ট এক্ষেত্রে। তাহলে পড়ে থাকলো ডেল এক্স বাই ডেল এক্স আই ক্যাপ মাইনাস 10 কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ মানে এক্স কনস্ট্যান্ট, ডেল ওয়াই বাই ডেল ওয়াই জে ক্যাপ। এবার দেখো ডেল এক্স বাই ডেল এক্স মানে 1, তার মানে পড়ে থাকলো মাইনাস 10 a(y) আই ক্যাপ, আর এখানে পড়ে থাকলো মাইনাস 10 a(x) জে ক্যাপ। এটা যদি একটু কমন নিয়ে নিই, মাইনাস 10a কমন, তাহলে পড়ে থাকলো ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ। বোঝা গেছে? তাহলে কারেক্ট অপশান হচ্ছে অপশান সি। আশা করি সবারই বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। আমি অনেকগুলো স্টেপে ভেঙে ভেঙে করলাম, পরীক্ষার সময় এত স্টেপে ভেঙে ভেঙে করার দরকার নেই। যখন তোমরা জানো যে ওই পার্টিকুলার কোয়ান্টিটি যার সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে সেটা ছাড়া বাকিগুলো কনস্ট্যান্ট, সঙ্গে সঙ্গে সেগুলোকে বার করে দিয়ে ওটা ডেরিভেটিভ করে নাও মুখে মুখে। ঠিক আছে, এত স্টেপ করার দরকার নেই, কারণ তোমাকে সময় সেভ করতে হবে, রাইট? তো পরে কোশ্চেনে চলে যায়। পরে কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 5। আর এই নাও তোমাদের টাইম আরও স্টার্ট করে দিলাম। বলো, 3 charges small q, capital Q and minus q are placed respectively at equal distances on a straight line. If the potential energy of a system of 3 charges is 0, what is the ratio of capital Q is to small q? খুব ভালো কোশ্চেন। তোমাদের টাইম রয়েছে 9 সেকেন্ড, সলভ করার চেষ্টা করো। 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড। তো টাইমার শেষের দিকে, ইয়াস। তো তোমাদের টাইম শেষ হয়ে গেছে, দেখে নিই কারেক্ট অপশান। কারেক্ট অপশান বলছে 1:4। কারেক্ট অপশান বলছে 1:4, দেখে নিই। তো 3 চার্জেস লাই করছে অ্যাট ইকুয়াল ডিস্টেন্স অন আ স্ট্রেট লাইন। সো এই হচ্ছে একটা চার্জ, এই হচ্ছে একটা চার্জ, এবং এই হচ্ছে থার্ড চার্জ। 3টে চার্জ একই লাইনে রয়েছে, মাইনাস কিউ, কিউ, মাইনাস কিউ। ঠিক আছে, ডিস্টেন্সও ধরে নিচ্ছি ডি। ঠিক আছে, এবার বলেছি কি পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম। পোটেনশিয়াল এনার্জি ফর মোর দ্যান 2 চার্জেস কীভাবে বার করে? পোটেনশিয়াল এনার্জি ফর দ্য 2 চার্জেসের তার ফর্মুলা হচ্ছে কে কিউ1 কিউ2 বাই আর12, রাইট? এবার যদি মোর দ্যান 2 চার্জ থাকে তাহলে কীভাবে বার করে? মোর দ্যান 2 চার্জ থাকলে দুটো দুটো করে চার্জের কম্বিনেশান নিতে হবে, যতগুলো কম্বিনেশান নেওয়া যায়। তারপরে কি করব, সবগুলোকে অ্যাড করে দেবো, কারণ পোটেনশিয়াল এনার্জিও হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। তো টোটাল পোটেনশিয়াল এনার্জি ইউ হয়ে যাবে যেটা এই দুটো কম্বিনেশনের জন্য, তারপর এই দুটো কম্বিনেশনের জন্য, তারপর শেষে এটার সাথে এটার কম্বিনেশনের জন্য। ঠিক আছে, তাহলে প্রথমে এটার সাথে এটার কম্বিনেশন দেখি, সেটা কত হবে? কে কিউ মাইনাস কিউ, তার মানে মাইনাস কিউ কিউ বাই ডি। এবার এই দুটো কম্বিনেশন দেখি, এটা আর এটা, তাহলে আবার সব প্লাস হয়ে যাবে। তো প্লাস কে আবার মাইনাস কিউ, তাহলে মাইনাস কিউ কিউ বাই আবার ডিস্টেন্স ডি। আর লাস্টে এটার সাথে এটার কম্বিনেশন দেখি, তাহলে আবার প্লাস হয়ে যাবে, কেননা পোটেনশিয়াল এনার্জি হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, সব অ্যাডিশন হয়ে যাবে। কে
এবার মাইনাস কিউ, তার মানে কিউ স্কোয়ার হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস বাই, এবার ডিস্টেন্স হচ্ছে 2d। ঠিক আছে, এবার বলেছে কি এই পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 0, তার মানে লেফট সাইডে হয়ে গেল 0। রাইট সাইডে কি কি থাকলো, এই দুটো দেখো সেম কোয়ান্টিটি, এটা আর এটা। ঠিক আছে, তাহলে হয়ে গেল মাইনাস 2k কিউ কিউ বাই ডি প্লাস কে কিউ স্কোয়ার বাই 2d। ঠিক আছে, এবার ফার্স্ট কোয়ান্টিটিটাকে লেফটে নিয়ে এসো, তাহলে হয়ে গেল 2k কিউ কিউ বাই ডি ইকুয়াল টু কে কিউ স্কোয়ার বাই 2d। ঠিক আছে, তাহলে ডি ডি কেটে গেল, কে কে কেটে গেল, একটা কিউ কেটে গেল, তাহলে থাকলো কি 2 ইন্টু ক্যাপিটাল কিউ ইকুয়াল টু স্মল কিউ বাই 2। এবার আমাকে কী বার করতে বলেছে, ক্যাপিটাল বাই স্মল, তাহলে ক্যাপিটাল বাই স্মল করে দাও, ক্যাপিটাল বাই স্মল, তাহলে কী হবে 2টা নিচে চলে যাবে, তাহলে 1/2 ইন্টু 2 হয়ে গেল 4, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 1:4। তাহলে কারেক্ট অপশান 1:4। বোঝা গেছে, খুব সোজা কোশ্চেন, বেশ ভালো কোশ্চেন। এই টাইপের পোটেনশিয়াল এনার্জির এই টাইপের কিছু কোশ্চেন পাওয়া যায় তোমার নিট এক্সামে। ঠিক আছে, তো এই হলো আমাদের আজকের 5টা কোশ্চেন, যেখানে আমরা 5টা কোশ্চেনই ডিসকাস করেছি নিট লেভেল বেসড, এবং কোশ্চেনগুলো ছিল ইলেকট্রিক পোটেনশিয়াল থেকে। এরপরে তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি যেগুলো তোমরা করবে, এবং যেগুলো আজকের এক্সামের সাথেই রিলেটেড। আজকের যেটুকু 5টা কোশ্চেন করলাম সেই 5টা কোশ্চেনের সাথেই রিলেটেড। ঠিক আছে, এবং যেগুলোর অ্যান্সার আমি নেক্সট ক্লাসে বলবো। তো এখানে তোমার এই কোশ্চেনটা রয়েছে যেটা হচ্ছে তোমার ফার্স্ট কোশ্চেনের সাথে রিলেটেড। ওখানে আমার ট্রায়াঙ্গেল ছিল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আর এখানে তোমার রয়েছে রেগুলার হেক্সাগন। ঠিক আছে, 4 জুলে এরকম রয়েছে। তো ই আর ভি কী কী হবে অ্যাট দ্য সেন্টার সেটাই তোমাকে বার করতে বলেছে। ঠিক আছে, তুমি দেখবে সিমেট্রিক ডিস্ট্রিবিউশন রয়েছে কিনা, ঠিক আছে, একই নেচার রয়েছে কিনা, তো সেগুলো দেখে নিয়ে তোমাকে কনসিডার করতে হবে যে কোন অ্যান্সারটা হবে। এর সাথে আরেকটা কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে এটা, নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে তোমার পোটেনশিয়াল থেকে ইলেকট্রিক ফিল্ড বার করা। এবার দেখো এখানে একটাই ভ্যারিয়েবল রয়েছে, ঠিক আছে, তার মানে ওয়াই জেড ওইগুলো থাকবে না। এবার এখান থেকে ইলেকট্রিক ফিল্ডটা বার করে তাতে পয়েন্ট বসাতে হবে। প্রথমটা হচ্ছে এক্স এর ভ্যালু আর পরেরটা হচ্ছে ওয়াই ভ্যালু। ঠিক আছে, সেখানে ভ্যালুটা বসিয়ে তোমাকে দেখতে হবে কত ভ্যালু আসছে, ইলেকট্রিক ফিল্ডের কত ভ্যালু আসছে। ঠিক আছে, এক্সের জায়গায় 4 বসাবে, ওয়াইয়ের জায়গায় 0 বসাবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে, আশা করি তোমরা করতে পারবে, ট্রাই করবে। নেক্সট ক্লাসে এগুলোর অ্যান্সার আমি বলে দেবো। বোঝা গেছে একদম, কোনো অসুবিধা নেই আশা করি। তো এই পর্যন্তই আজকে ফ্রম ইলেকট্রিক পোটেনশিয়াল। আশা করি তোমরা সব কোশ্চেন বুঝতে পেরেছো, সমস্ত অ্যান্সার বুঝতে পেরেছো, এবং এটা হচ্ছে আমার লাস্ট স্লাইড, যেখানে যেখানে আমি টিউশন রিলেটেড কিছু পয়েন্ট বলেছি, যে আমি টিউশন প্রোভাইড করি। যদি কোনো স্টুডেন্ট আমার ভিডিও দেখে নিট প্রিপারেশনের জন্য বা বোর্ড প্রিপারেশনের জন্য টিউশন নিতে চাই, ঠিক আছে, নিটে যেমন আমি আকাশের ম্যাটেরিয়ালের সলিউশন করাই, ঠিক আছে, তো টিউশন নিতে চাইলে স্টুডেন্টরা আমার সাথে এই নম্বরে যোগাযোগ করবে। 1 সেকেন্ড বলে দিচ্ছি, হ্যাঁ এই নম্বরটাই, ঠিক আছে, এই নম্বরটাই, ওপরেরটাই নয়, এটাতে নয়, ঠিক আছে, ঠিক আছে, 9932538578 এর নম্বরে যোগাযোগ করতে পারো। যদি তুমি 1-to-1 টিউশন, ঠিক আছে, একজন টিচার একজন স্টুডেন্ট, বা কয়েকজন বন্ধু মিলে, তোমাদের কয়েকজন বন্ধু মিলে যদি টিউশন নিতে চাও, যেখানে গ্রুপ টিউশন, তবে আমি গ্রুপ টিউশনে ম্যাক্সিমাম 6 জন স্টুডেন্টকে অ্যালাউ করবো, তার বেশি নয়। এবং আমি টিউশন দিই মেনলি অনলাইন, ঠিক আছে। যেমন তোমরা আমাকে দেখছো যে আমি ডিজিটাল বোর্ড ইউজ করে পড়াচ্ছি, তো সেই রকমই ডিজিটাল বোর্ড ইউজ করে পড়ানো হবে। তো নিট লেভেলের জন্য বা বোর্ড লেভেলের জন্য, আইসিএসসি, সিবিএসসি, আইএসসি বোর্ডের জন্য যদি কোনো স্টুডেন্ট ইচ্ছুক হও, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। তো আশা করি সমস্ত কোশ্চেন, সমস্ত কিছু বোঝা গেছে আজকের। তো এখানেই আজকে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ক্লাসে উইথ ওয়ান নিউ ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান, কিপ ওয়াচিং।